শুরু করতে চাই জ্বালানি সংকটের খবর দিয়ে। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প কারখানায় বড় ধরনের চাপ পড়েছে। তৈরি পোশাক, ওষুধ, সিমেন্ট সহ ভোগ্যপণ্য তৈরির কারখানায় উৎপাদন কমেছে প্রায় 24% পর্যন্ত। এর সাথে বেড়েছে পরিচালন ব্যয়। আমরা সেই বিষয়টা একটু বিশ্লেষণ করতে চাই যে গেল কয়েক মাস ধরে আমরা দেখছি যে যেই জ্বালানি সংকটে ভুগছে সারা বিশ্ব, তার ব্যতিক্রম নয় বাংলাদেশও। বাংলাদেশে জ্বালানি সংকটের কারণেই বিভিন্ন শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। সেটি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা সেই সংশ্লিষ্ট যে খাতগুলো রয়েছে সেই খাত থেকেই কিন্তু আমরা জানতে পারছিলাম। আমরা একটু দেখছি যে এখানে উৎপাদন কমেছে 24% পর্যন্ত বলা হচ্ছে। ঢাকা, চিটাগাং থেকে ঢাকার বাইরে যেই শিল্প কারখানা রয়েছে সেই সব কিছু মিলিয়ে উৎপাদন কমেছে আমরা দেখছি 24% এবং পরিচালন ব্যয় বেড়েছে 30%। অর্থাৎ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে তাদের যে পরিচালন ব্যয় সেটিতেও কিন্তু একটি ব্যাঘাত ঘটছে। আমরা দেখতে চাই সাভার আশুলিয়ার গার্মেন্টসগুলোতে দৈনিক উৎপাদন 1 লাখ থেকে নেমেছে 80 থেকে 90 হাজারে। অর্থাৎ এই বিভিন্ন গার্মেন্টসে যেখানে 1 লাখ পর্যন্ত যে 1 লাখ পিস পর্যন্ত যে তৈরি হতো পোশাক, সেগুলো 80-90 হাজারে নেমেছে। এবং কুমিল্লা নারায়ণগঞ্জের রপ্তানিমুখী ইউনিটে ধীর গতি। কুমিল্লা নারায়ণগঞ্জে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা রয়েছে বিভিন্ন খাতের, সেগুলোতে রপ্তানিমুখী যে ইউনিটগুলো রয়েছে সেগুলো আসলে মন্থর গতি এই মুহূর্তে। জ্বালানি সংকটে কঠিন সময় পার করছে চট্টগ্রামের শিল্পাঞ্চল। আমরা জানি যে চট্টগ্রাম আমাদের বাণিজ্যিক নগরী, সেখানে অনেক ধরনের শিল্প কারখানা অবস্থিত এবং সেখানকার যে উৎপাদিত পণ্য সেগুলো দেশের বাইরে রপ্তানি করা হয়। সেখানকার উৎপাদনেও কিন্তু একটি ব্যাঘাত ঘটছে এবং কঠিন সময় পার করছে বলা হচ্ছে। এবং গত বছরের তুলনায় রপ্তানি কমেছে প্রায় 19%। গেল এক বছরের তুলনায় যদি রপ্তানি খাতের আমরা চিত্র দেখি, সেখানে 19% রপ্তানি কমেছে বলা হচ্ছে এই জ্বালানি সংকটের কারণে। এবং চলতি অর্থবছরের প্রথম 9 মাসে রপ্তানি কমেছে 5.51%। অর্থাৎ চলতি অর্থবছরে যে এখন চলছে সেখানে 9 মাস পেরিয়ে গেছে, সেই জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন দেশে পোশাক রপ্তানি কমেছে, অন্যান্য যে সামগ্রী রয়েছে দেশীয় যে উৎপাদন হয় সেগুলো 5.51% কমে গিয়েছে। এবং আন্তর্জাতিক মূল্য বৃদ্ধিতে চাপে পড়েছে রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারেও কিন্তু নানা ধরনের এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি কিংবা অন্যান্য যে আনুষঙ্গিক মূল্য বৃদ্ধিগুলো, তার কারণেই আমাদের যে পোশাক রপ্তানি থেকে শুরু করে অন্যান্য পণ্য রপ্তানির যে খাত সেটি অনেকটাই চাপে পড়েছে।